শিক্ষার তো গুণ দরকার, স্বাস্থ্যের তো মান দরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যতগুলো সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচি নেওয়া হয়েছে, এই বাজেটে 1,43,000 কোটি, সবচেয়ে বেশি বরাদ্দ আছে সামাজিক সুরক্ষা খাতে। তিনটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই পরিকল্পনার মধ্যে আছে। একটা হচ্ছে এই এসডিজি গোলের 17টি গোল যে সমস্ত লক্ষ্য অর্জন করতে চায়, প্রত্যেকটি অর্জনের জন্য সামাজিক সুরক্ষা খাতের যে ভূমিকা সেটাকে সম্প্রসারিত করা, সেটা একেবারে একজনকে বাদ না দিয়ে সবাইকে তার অংশ করা। অনেক রকম সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল, 90টিরও বেশি। এগুলো সরকার 10টির নিচে নামিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটি মানুষকে তার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, তার প্রয়োজন পূরণ করার চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যতগুলো সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচি নেওয়া হয়েছে, এই বাজেটে 1,43,000 কোটি, সবচেয়ে বেশি বরাদ্দ আছে সামাজিক সুরক্ষা খাতে। এবং সেই সামাজিক সুরক্ষা খাতের নীতি হচ্ছে ইউনিভার্সাল, সর্বজনীন করা। কৃষক যদি হয় তাহলে কৃষকরা যাতে সর্বজনীন ভাবে পান। ফ্যামিলি কার্ড, যার মধ্যে শ্রমিক, কৃষক, সারা দেশের মানুষের, নারী প্রধান, পরিবারের নারী প্রধান সেটা পাবেন, ইউনিভার্সালি সেটা যাতে পাওয়া যায়। এর অর্থ হচ্ছে কোনো দলীয়করণ, কোনোভাবে যাতে কেউ বাদ না পড়ে, এই নীতি কার্যকর করে সমস্ত মানুষকে সামাজিক সুরক্ষা খাতের আওতায় আনা। এর বড় কারণ হচ্ছে সরকার একে কেবল মানুষকে স্বস্তি দেওয়ার একটা কর্মসূচি হিসেবে নেয়নি, সেটা খুব প্রয়োজনীয় এই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের পর্বে। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা, এটা একটা বড় বিনিয়োগের ক্ষেত্র। কেননা সাধারণ মানুষের হাতে যখন টাকা যায়, তখন তারা সেটা খরচ করেন, পুনর্বিনিয়োগ করার চেষ্টা করেন, এবং ব্যাপকভাবে এই 20 কোটি মানুষের দেশের সকল মানুষ অর্থনীতি তৎপরতার অংশ হয়। এর মধ্যে দিয়ে অর্থনীতি নিজের অর্থে একটা বড় আকারে ভাইব্রেন্ট জায়গায় পরিণত হয়, যেখানে বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়। সুতরাং মানুষের স্বস্তি দেওয়া এবং দীর্ঘমেয়াদে সকল মানুষকে, যারা অর্থনীতির মূলধারার বাইরে পড়ে আছেন, তাদেরকে যুক্ত করার লক্ষ্যেই এই সামাজিক সুরক্ষা খাতের পরিকল্পনা সাজানো হয়েছে। দ্বিতীয় বড় ক্ষেত্র হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের প্রশ্ন, যেগুলো আসলে এমন এক ধরনের দীর্ঘমেয়াদী সামাজিক বিনিয়োগ যা আজকে আগামীকালই হয়তো রাতারাতি ফলাফল দেবে না, কিন্তু দীর্ঘমেয়াদে পুরো অর্থনীতির ভিত্তি তৈরি করে। পুরো এই যে বিনিয়োগ নির্ভর আমাদের তৃতীয় বড় ক্ষেত্র, বিনিয়োগ নির্ভর, উৎপাদনমুখী, কর্মসংস্থান সৃষ্টিকারী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, সেটা যদি করতে হয় তাহলে তার সামাজিক ভিত্তিটা এবং তার জন্য যে দক্ষ জনশক্তি সৃষ্টি করা, হিউম্যান ডেভেলপমেন্ট, সেইটা জন্য এই বিনিয়োগের জায়গা তৈরি করা আছে। এবং সেক্ষেত্রেও জিডিপির 5 ভাগ বরাদ্দ স্বাস্থ্য শিক্ষায়, সেটার জন্য সরকার লক্ষ্য ঠিক করেছে। এবং এই রকম ভঙ্গুর অর্থনীতির সময়ও জিডিপির 2 ভাগ শিক্ষা খাতে এবং 1 ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে এটা বাড়তে থাকবে, এবং সেই বৃদ্ধি আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে। কিন্তু শিক্ষার তো গুণ দরকার, স্বাস্থ্যের তো মান দরকার। এবং স্বাস্থ্য বলতে কেবল চিকিৎসা বোঝায় না, পুরো স্বাস্থ্যের প্রথমত প্রিভেনশন, সেই জায়গাটা দরকার, যাতে রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং এই সব ক্ষেত্রে যে আমাদের সমগ্র দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন, সেইটা ঘটানোর জন্য শিক্ষা স্বাস্থ্যের পুরো মন্ত্রণালয়কে তার সমস্ত প্রকল্প, দৃষ্টিভঙ্গি সবটাই খোলনলচে বদলানোর উদ্যোগ চলছে। এবং ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি, এবং খুব শীঘ্রই এর একটা সামগ্রিক রূপরেখাও দাঁড়িয়ে যাবে।